হ্যালো বন্ধুরা, শুভ অষ্টমী। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল না, এখন বাজছে 12টা 12:30 মতো। এবার আমরা যাব অষ্টমীর খ্যান দেখতে। সকাল থেকে ভিডিও ক্লিপ নিইনি, ফালতু আমি সপ্তমী ভিডিওটার মতো এই অষ্টমী ভিডিওটা করতে চাই না। যা যা হবে তাই তাই দেখাবো। সকাল থেকে নিয়ে মানে এডিট করতে প্রচুর সময় লেগে যায়। যাই হোক, তো এখন যাব অষ্টমীর খ্যান দেখতে। আমি আর মা দুজনে যাব। আমি এই শাড়িটা পরেছি, তোমাদের সাথে আমি এটার লুক তো প্রথমেই শেয়ার করে দিয়েছি। তো চলো এবার বেরোনো যাক, অষ্টমীর খ্যান শুরু হয়ে যাবে, পুজো শুরু হয়ে যাবে। তো চলো। তো এখানে মা রেডি বলি দেখতে যাওয়ার জন্য। তো মায়ের কটা ফটো তুলে দেবো, দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে যাবো। এসেছি আমাদের পাড়া দুর্গা মন্দিরে, এখন অষ্টমীর পুজো হচ্ছে। বাড়ি এলাম, 2:07 বাজছে। হোম যজ্ঞ সব কমপ্লিট, বলি হয়ে গেল, অষ্টমী পুজো হয়ে গেছে। বাপরে, আমরা তো হয়ে গেছে। আমি বলির ভিডিওটা এখন পর্যন্ত পাইনি, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, প্রচুর মন্দিরে টন্দিরে উঠতে পারবো না। তো বলির ভিডিওটা আমি কারোর কাছ থেকে পেলে অ্যাড করে দেবো, তোমরা হয়তো দেখেও নিয়েছো এতক্ষণে। আর যদি না পাই কিছু করার নেই, কারণ আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবছর মানে যেহেতু মন্দির উঠতে পারবো না, আমি ভিডিও করতে পারি নাই, তবে কারোর কাছে পেলে আমি অবশ্যই অ্যাড করে দেবো ভিডিওটার সাথে। তো যাই হোক, তো এবার ড্রেস ছাড়বো, দিয়ে একবারে বিকালে রেডি হবো। এখানে আমাকে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছিল, যেটা আমি অলরেডি তুলে ফেলেছি। মানে ঘাম, এত ঘাম, বাপরে। বেশ, তাহলে চলো একবার দেখা হচ্ছে ডাইরেক্ট। ভালো রকম ঝড় পড়েছে, আর এদিকটাতে একটু মেঘ মেঘ লেগেছে, সেরকম কোনো মেঘ নাই। কিন্তু আমরাই ঘুরতে যাব। আর আজকে মা মন্দিরে গিয়েও বলছিল যে বৃষ্টি হবে, বলছিল পুজোর সময় এত গরম, সেই বৃষ্টি দিয়ে দিল, ভালো লাগে না। বৃষ্টি না হলে হয়, ঝড়টা থাকুক, গরমটা কমবে, ভালো করে নিশ্চিন্তে পড়া যাবে। এই দিকটা একটু মেঘ করেছে। আমরা সপ্তমীতে বেরিয়েছিলাম, আমি লাবণ্য, তখনও ওরকম মেঘ ডাকছিল, বৃষ্টি হয়ে গেছিলো একটু যদিও। যাই হোক, শুধু মেঘ ডাকলেই ভালো, বৃষ্টি মিষ্টি না হলেই হয়। এই দুটো জামা সিলেক্ট করেছি। এটাও মিন্ত্রা থেকে নেওয়া, এটাও মিন্ত্রা থেকে নেওয়া। এটা আগের বছরের, পরা হয়নি, নতুনই আছে। আর এইটা এই বছর নেওয়া। তো বুঝতে পারছি না কোনটা পরবো, মানে এইটা আর কি প্লাজো প্যান্টের সাথে পরবো। এর ফোল্ড একটু কম, আর এই ফোল্ডটা খুবই বেশি, এবার কাদা বাদা লেগে যাবে। তাই ভাবছি যে এইটা কালকে পরবো, আর এটা এখন পরে নিই। তাই খুব কনফিউজড যে কোনটা পরবো, দেখা যাক। তো আমি রেডি, আর এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে। মানে যেরকম আই মেকআপ সেরকম, মানে প্রচুর স্যাটিসফাইড। এই কদিনের মধ্যে আমি এই লুকটাতে স্যাটিসফাইড।
আর আগের লুকগুলোতে আমি অতটা স্যাটিসফাইড নই, মানে অতটাও ভালো লাগেনি এটা যতটা ভালো লেগেছে। তোমাদের দেখায় ক্লোজলি, তোমরা দেখো এটা পুরোটা ব্লেন্ড ভালো হয়েছে, মেকআপ ভালো হয়েছে, পুরো একবার অল ওভার গুড, মানে পুরোটা এত সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এখন আমি রেডি, এবার যাবো ঘুরতে, মা বাবা আমি ভাই, আর ওই দিক থেকে সুমিতা আসবে। তো চলো কী কী ঠাকুর দেখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, বৃষ্টিও পাতে না, গরমটা কম, তাই মানে সাজগোজটাও ভালো হয়েছে। তো চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আমি আর মায়ের দিকে বসেছি, আর একদিকে ভাই আর বাবা বসেছে। এবছর গাড়ি স্কুটি নিয়ে বেরোয়নি, টোটো করেই বেরিয়েছি। আর এই হচ্ছে আমাদের 5 জনের রাতের আউটফিট। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা। ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে অবগাহন, অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। শারদিয়ায় সবার ঘরে আসবে দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায়। তো চলো ঠাকুর দেখা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলে এসেছি বাড়ি, ঠাকুর দেখে এখন ওই 10টা 11 মতো বাজছে। ভেবেছিলাম হয়তো 10:30 হয়ে যাবে, কিন্তু ওই 10টা 10:30টার মধ্যে ঢুকে গেছি। যাই হোক, আমি না বাড়িতে মানে পাড়াতে যখন চলে এসেছি তখন থেকে আমি চুল খুলতে লেগে গেছি, মাথায় এত লাগছিল, তারপর কানে টানেরও খুলে দিয়েছি। এবার মেকআপ রিমুভ করবো, ড্রেস ছাড়বো, ড্রেস চেঞ্জ করবো, তারপর খাবো আর একবারে ঘুমিয়ে যাবো। যদি পারি তাহলে ভিডিও এডিটিং করবো বা ছবি এডিটিং, যদিও ভিভো V60 এই মোবাইলটাতে ছবি এডিটিং করা লাগে না, তো দেখা যাক। তো চলো আজকে এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে সবটা শেয়ার করা। তো চলো টাটা, দেখা হবে নবমী ব্লগে।